গুড আফটারনুন ক্লাস 9। আজকে তোমাদের ক্লাস করাবো উৎপাদক বিশ্লেষণ। তোমাদের উৎপাদক বিশ্লেষণ 3টে চ্যাপ্টার। আজকে করে দেখাবো কোষে দেখি 8.3। এর আগে দুদিন করে দেখিয়েছি, একদিন 8.1 একদিন 8.2 থেকে দুরকম উৎপাদক বিশ্লেষণ করিয়েছি, তার উপর দুটো ক্লাস হয়েছিল। আজকে তোমাদের ক্লাস করবো 8.3 থেকে, কারণ তোমাদের যে পরীক্ষা হবে তার যে একটা ছোট সিলেবাস দিয়ে দিয়েছে, সেখানে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, বহুপদী সংখ্যামালার অঙ্ক দিয়েছে বীজগণিতে। আমাদের এটা হয়ে গেলে তারপর নেক্সট সপ্তাহ থেকে তোমাদের বহুপদী সংখ্যাগুলো শুরু করে দেব। তো আজকে দেখো এই অধ্যায় থেকে যে সূত্র আসছে বা যে অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো এই 3টে অঙ্ক। তার মধ্যে আমরা দেখি এই 3টে অঙ্কই পরীক্ষাতে আসছে, তো সেই 3টে অঙ্কই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো এখান থেকে যে সূত্রগুলো আমাদের করতে হবে সেটা হলো এ কিউ প্লাস বি কিউ সূত্রের উপর অঙ্ক। আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্র সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা হলো এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আজকে আমরা কোষে দেখি 8.3-তে এই সূত্রের উপর কিন্তু অঙ্ক করব। তো দেখো এখানে আমরা প্রথম অঙ্ক নিয়েছি, এটা t⁹9 512। তাহলে দেখো এটাকে আমরা যদি ভাঙি তাহলে কিভাবে প্রথমে সূত্রই ফেলবো না, t⁵ তার হোল কিউব। আর কত কিউব মানে 512। আমরা তোমাদের শিখিয়েছিলাম এইভাবে, দেখো যখন ফার্স্ট কিউবের সূত্রের উপর অঙ্ক করি তখন তোমাদের শিখিয়েছিলাম 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, এইভাবে দেখো তোমাদের ক্লাস করিয়েছিলাম। তো সেখানে করিয়েছিলাম 512। তাহলে 8 কিউব মানে কত? 512 মানে 8। আমরা যদি 3 বার গ্রাম গুণ করি তাহলে 3 বার গুণ করলে কত পাবো? 512। তাহলে দেখো এখান থেকে কোন সূত্র আসে? এটাই আসে, এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তাহলে আমাদের এটা হলো এ, এটা হলো বি, সূত্র কি? তাহলে এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কয়ার। এ স্কয়ার মানে এখানে t⁵ তার স্কয়ার প্লাস এ বি। তাহলে এটা এ, এটা বি প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে এটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে থেকে লিখলাম কি এটা, তাহলে এখানে হবে কি 3 2 6, এটা হলো 8t3 আর 8 স্কয়ার মানে কত? 64। কারণ 8 যদি আমরা দুবার গুণ করি তাহলে কত পাবো? 64। তাহলে দেখো এই অংশটা তোমাদের আর ভাঙা যায় না, কিন্তু এই অংশটা ভাঙা যায়। দেখো টি কিউ আর 2 কিউ মানে কত? 8। এখানে তো টি কিউ আছেই, আর এখানে দেখো 2 কিউ মানে কত? 8। এটা যা আছে তাই। এখানে দেখো তাহলে এটা হলো এ, এটা হলো বি। এ মাইনাস বি এর সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি, তাহলে ইন্টু কি হবে? এ স্কয়ার। এ স্কয়ার মানে এটা প্লাস এ বি, তাহলে এখানে এটা এ এটা বি, তাহলে 2 আর টি গুণ করলে হয় 2t প্লাস বি স্কয়ার। এখানে বি স্কয়ার হলো 2, তাহলে 2 স্কয়ার মানে কত? আমরা জানি 4। আর এটা যা আছে তাই বসিয়ে দেব। এই হলো তোমাদের কোষে থেকে 3 প্রথম এক্সাম্পল, t⁵9 মাইনাস 512। ঠিক আছে? এবার দেখো তাহলে এখান থেকে এবার আমরা সেকেন্ড অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা কি দিয়েছে? দ্বিতীয় অঙ্কটা দিয়েছে 729p
টু দি পাওয়ার 6 মাইনাস কিউ 6। তাহলে 729 কত কিউ মানে 729 9। তাহলে আমরা কি লিখবো 9 দেখো পি স্কয়ার তার কিউ। তাহলে 9 কিউ মানে 729 আর পি স্কয়ার তার কিউ মানে p6 মাইনাস কিউ স্কয়ার তার কিউ। তাহলে কত হলো q6। তাহলে দেখো এখানে সেই a কিউ মাইনাস b কিউ মানে এই সূত্রটা আসছে। তাহলে আমরা লিখছি a মাইনাস b, ব্র্যাকেটে যেটা আছে সেটা a, এই ব্র্যাকেটে যেটা আছে সেটা হলো b। তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার এটা প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এবার তোমরা এই ব্র্যাকেটটাই দেখো, এখানে আছে 9p স্কয়ার। তাহলে দেখো সেই আবার এখানে চলে এলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? একবার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এখানে কিউবের সূত্র থেকে আবার দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এলো। দেখো এখানে 3p তার হোল স্কয়ার মানে 9p স্কয়ার, আর এখানে তো কিউ স্কয়ার আছে। আমরা এই ব্র্যাকেটে কি পেলাম? তাহলে 9 স্কয়ার মানে কত? 81 p4 9p স্কয়ার কিউ স্কয়ার। এখানে কি পেলাম? q4। তাহলে এখানে দেখো টোটালটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা জানি, একবার a প্লাস b একবার a মাইনাস b। তাহলে এটা ভাঙলে কি আসলো? একবার a প্লাস b এলো, একবার a মাইনাস b এলো। আবার এখানে এটা দেখো, এটাও একটা সূত্র হয়, কারণ দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারেরও একটা সূত্র হয়। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র হয়, ঠিক আছে? বা এই সূত্রটা আবার অন্যভাবে লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ও লেখা যায়। তাহলে দেখো এখানে আমরা কি করছি? তাহলে 9p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি করব? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? 2ab। তাহলে 2ab এটা হলো a 9p স্কয়ার, এটা হলো b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 9 স্কয়ার মানে 81 p4 প্লাস দেখো 9 দোকানে 18 p স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কিন্তু এখানে আছে দেখো 9p স্কয়ার কিউ স্কয়ার, আর আমরা এখানে হলো কত না 18p স্কয়ার কিউ স্কয়ার। তাহলে এখান থেকে কত বিয়োগ দেবো না 9p স্কয়ার কিউ স্কয়ার। যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে দেখো -9 যদি 18 থেকে বাদ দিই তাহলে প্লাস 9p স্কয়ার কিউ স্কয়ার। ঠিক আছে, আমরা এভাবে সাজালাম। তাহলে এটা যা আছে তাই লিখলাম আমরা। তাহলে এখান থেকে কি আসছে? তাই তো a প্লাস b হোল স্কয়ার, আর এটা দেখো 9p স্কয়ার কিউ স্কয়ার মানে 3p কিউ তার হোল স্কয়ার।
তাহলে আমরা এই অংশটা প্রথমে এরকম ভাবে ভাঙবো। তারপর দেখো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি না a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে এই ফর্ম লিখবো। এবার মাইনাস 9p স্কয়ার স্কয়ার ভাঙলে কি হবে না 3p কি তার হোল স্কয়ার মানে 9p স্কয়ার q স্কয়ার। তাহলে এখানে যেটা আছে আমরা তাই লিখবো, ঠিক আছে? এটা লিখলাম। এখান থেকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, তাহলে আমরা লিখবো কি একবার a প্লাস b, এটা a প্লাস b, একবার এটা লিখবো। আর একবার a মাইনাস b, তাহলে এটা a মাইনাস b। এরকম অনেক অঙ্কের মধ্যে দেখবে তোমাদের কিউবের সূত্র পড়বে, তারপর কখনো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে, কখনো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। এরকম একটা অঙ্কের মধ্যে তিনটে করে সূত্র ইউজ হবে। সেহেতু অনেক সূত্র তোমাদের করিয়েছি, তোমরা সেই জানা সূত্রগুলোই তোমরা কিন্তু 7-8 এ যে জানা সূত্র সেগুলো কিন্তু ক্লাস 9 এ এখানে অ্যাপ্লাই করছো। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা 9 এর 7 এও করেছো, 8 এও করেছো। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা তাই 7 এও করেছো, 8 এও করেছো। a কিউ প্লাস b কিউ a কিউ মাইনাস b কিউ সূত্র ক্লাস 8 এ করেছো, সেগুলোই কিন্তু ক্লাস 9 এ পড়ছো। সেই একই সূত্রের ব্যবহার। তাহলে আমরা অঙ্কটা করব, তারপর যে অংশটা দেখব ভাঙা যায় বা সূত্র পড়ে সেই অংশটা এরকম ভাবে ভেঙে অঙ্কটাকে কমপ্লিট করব। দেখো তোমাদের তৃতীয় যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেটা হলো এটা a আর কিউ মাইনাস a আর কিউ। দেখো দুটো আর ব্যবহার হয়েছে, একটা ক্যাপিটাল আর ব্যবহার হয়েছে, একটা স্মল আর ব্যবহার হয়েছে। আমরা অঙ্কটা ফের একবার তোমাদের তুলছি তিনেরটা। দেখো a আর কিউ, এখানে বড় হাতের আর ব্যবহার হয়েছে, a আর কিউ এখানে ছোট হাতের আর ব্যবহার হয়েছে, a আর স্কয়ার h মাইনাস a আর স্কয়ার h। ঠিক আছে? তো সবার মধ্যে দেখো a আছে, এখানে a আছে, এখানে a প্রেজেন্ট, এখানেও a প্রেজেন্ট, সবার মধ্যে a আছে। তাহলে আমরা কি কমন নেব? a কমন নেব। ব্র্যাকেটের মধ্যে কি লিখছি? আর কিউ, এটা ছোট আর কিউ, এখানে তাহলে আর স্কয়ার h, এখানেও আর স্কয়ার h। ঠিক আছে? প্রথমে আমরা কমন নিলাম, তারপর এ তো থেকেই গেল। এখানে দেখো এই আর কিউ মাইনাস আর কিউ থেকে সূত্র কি আসে, তার মানে এখান এটা এ কিউ এটা বি কিউ আমরা মনে মনে ভাবতেই পারি। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাই তো? এইটা থেকে শুধুমাত্র এই অংশটা থেকে কিন্তু আমাদের ফার্স্ট অঙ্কের মধ্যে দেখবো সবার মধ্যে যখন এ আছে আমরা এটাকে কমন নিলাম। তারপর দেখো আর কিউ মাইনাস ছোট আর কিউ দুটো থেকে কি সূত্র? সে কিউ মাইনাস বি কিউ সূত্র, তাই আমরা এখানে করলাম a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। এবার এই জায়গাটা থেকে দেখো কি কমন নেওয়া যায়। আমরা যদি h কমন নিই, h কমন নিই তাহলে কি আসছে? বড় আর স্কয়ার ছোট আর স্কয়ার। ঠিক আছে? তো আমরা এই লাইনটাকে ফের করছি। h, এবার দেখো তাহলে এখানে কি আছে? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এসে যাচ্ছে। তাহলে একবার কি হবে? a প্লাস বি, একবার a মাইনাস বি। ঠিক আছে? তো এখানে আমাদের তো দেখছি a কমন পেলাম। এই দুটো অংশ থেকে দেখো কি কমন নেওয়া যায়? আর মাইনাস আর এখানেও আছে, আর মাইনাস আর। ঠিক আছে? তো আমরা কি নিলাম? আর মাইনাস আর, এটা কমন নিলাম। তো আরেকটা ব্র্যাকেটে আমরা দেখছি এটা আছে, দিলাম আর স্কয়ার আর আর, এটাও আর স্কয়ার। এবার দেখো এ দুটো আমরা কি করলাম? গুণ করে বসাবো, প্লাস এইচ এর সাথে গুণ করো, তাহলে এইচ
বড় হাতের আর, এইচ ছোট হাতের আর। এই হলো তোমাদের উত্তর। ঠিক আছে, এটা হলো তোমাদের উত্তর। তাহলে আমরা কি করলাম দেখো, এখান থেকে a কিউ মাইনাস b কিউ সূত্র এলো, এখান থেকে h কমন নিয়ে কিন্তু আর স্কয়ার মাইনাস ছোট আর স্কয়ার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এলো। প্রথম আমরা অংশটা প্রথমটা পার্টে কি করলাম, a কিউ মাইনাস b কিউ সূত্রটাকে ভাঙলাম, দ্বিতীয় পার্টে কি করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটাকে ভাঙলাম। এবার এই অংশ থেকে যদি আমরা কমন নেই তাহলে দেখবো r মাইনাস r, বড় r মাইনাস ছোট r, এটা যেহেতু দুটো অংশে আছে আমরা সেটা ফার্স্টে কমন নিলাম। তো এ তো আমরা প্রথমেই পেয়ে গেছিলাম সবার পার্ট থেকে, তো এ তো আছেই। তাহলে এই অংশটা দেখবো আমরা, তারপর লিখবো, আর বাকি অংশটাকে কি করবো, এইচ দিয়ে একবার আর কে গুণ করবো, এইচ দিয়ে একবার ছোট আর কে গুণ করবো করে এটাকে কমপ্লিট করবো। তাহলে ভালো করে তোমরা কিন্তু দেখবে, যেহেতু অঙ্কগুলো দুটো থেকে তিনটে করে সূত্র ব্যবহার হচ্ছে, অঙ্ক করছি আমরা কিউবে, সেখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আসছে। ঠিক আছে, এই ছিল তোমাদের উৎপাদক বিশ্লেষণের উপর ক্লাস। 3টে অধ্যায় থেকে ক্লাস করালাম 4টে, উৎপাদক বিশ্লেষণ 4 দিন ক্লাস করালাম। তো নেক্সট তোমাদের তাহলে বহুপদী সংখ্যামালা, সেখানেও কিন্তু অনেকগুলো অধ্যায় আছে, সেই বহুপদী সংখ্যামালা থেকে তোমাদের ক্লাসগুলো আবার কন্টিনিউ করবো।